আমরা যারা সেলসে রেগুলার কাজ করি, তাদেরকে অনেক বেশি স্ট্রেসে থাকতে হয় মোস্ট অফ দ্যা টাইম। কারণ ডিল সাইন করা, টার্গেট অ্যাচিভ করা ইত্যাদি নানা ধরনের কেপিআই মিট করা এটা তো আমাদের এভরিডে লাইফের একটা পার্ট। তো সেই কারণে আমি মনে করি যে অ্যাক্টিভ রেস্ট এবং রিকভারি আমাদের সেলস লাইফে স্পেশালি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যখন থেকে এই ব্যাপারটার গুরুত্ব বুঝতে পেরেছি এবং সেটা আমি খুব রেগুলারলি ফলো করি এবং মেনটেন করি এবং এটা আমাকে সবসময় রিজুভিনেট হতে সাহায্য করে। তো আজকে সানডে, আজকে আমি একটা রেগুলার বন্ধ এখানে এবং আমি একটা অ্যাক্টিভ রেস্ট এবং রিকভারি টাইম পার করছি। সো আমি এটা নিয়েই কিছু কথা বলতে চাই। তো আমরা আসলে একটা হাসল কালচারে এখন অভ্যস্ত। স্পেশালি আমি বলব মানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডগুলো যখন থেকে একটু বেশি পপুলার হওয়া শুরু করে এবং আমরা বিভিন্ন মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়ারের লাইফস্টাইল আম সম্বন্ধে পড়াশোনা করি। ফর এক্সাম্পল ইলন মাস্ক 48 আওয়ার্স না ঘুমিয়ে কিভাবে কাজ করেছে, তার অফিসে ঘুমিয়েছে। তারপরে জেফ বেজোস একটা ছোট বেঞ্চ এবং একটা ল্যাপটপ অথবা একটা ডেস্কটপ নিয়ে কাজ শুরু করেছে। অ্যামাজন প্রতিষ্ঠা করেছে। তারপর সে দিনের পর দিন না ঘুমিয়ে না খেয়ে কিভাবে কাজ করেছে। তারপরে একজন 17 ইয়ার ওল্ড মিলিয়নিয়ার হয়ে গেল। সে হয়তো রাত-দিন না ঘুমিয়ে কাজ করেছে। হাসলিং কালচার একটা খুব স্পিরিটেড হাসলিং কালচার। এটা যে খারাপ আমি সেটা বলছি না। এটা একটা ভালো জিনিস হাসলিং কালচার এবং আমার নিজেকে মোটিভেট করে অনেক কাজ করা। কিন্তু আমরা আ অলওয়েজ যেটা সমস্যা আমার মনে হয় যে আমরা ওয়ান সাইড অফ a স্টোরি দেখতে অভ্যস্ত। ফর এক্সাম্পল একটা মানুষ ডেফিনিটলি 48 আওয়ার না ঘুমিয়ে কাজ করতে পারে। আমি নিজেও আ অনেস্টলি টেন্ডারে কাজ করেছি। সেটা 48 আওয়ারের বেশি একটানা রাত্রে বাসায় যাইনি। সারারাত কাজ চলেছে। যদিও এট দ্য এন্ড কাজগুলো খুবই অর্থহীন ছিল। সেটা আমি যাচ্ছি না ওই টপিকে। কিন্তু এটা আসলে সাস্টেইনেবল না। কারণ একটা মানুষ যদি 48 আওয়ার্স এ কাজ না ঘুমিয়ে কাজ করে তাকে পরবর্তী 48 আওয়ার তাকে ঘুমাতে হবে। সো এলন মাস্কের যে 48 আওয়ার না ঘুমানোর পিরিয়ডটা আমরা জানি। পরবর্তী যে 48 আওয়ার বা কতক্ষণ সময় উনি রেস্ট করছে সেটা আমরা জানি না। তো আমাদের যে গ্যাপটা এটা আমাদেরকে মাঝে, মাঝে একটু বিপদে ফেলে দেয়। আমরা মনে করি যে একটানা কাজ করতেছি, করেই থাকবো, স্ট্রেস থাকবো, নিবো। কিন্তু এট দ্য এন্ড এ গিয়ে আমরা দেখতে পারি এটা সাস্টেইনেবল না। আমরা হয়তো অসুস্থ হয়ে যাই এবং আমরা আ যেটা হয় আমরা আমাদের বডির ফিজিক্যাল নিডস অনুযায়ী রিকভারি ইম্পোর্টেন্ট, রেস্ট ইম্পোর্টেন্ট, স্লিপ ইম্পোর্টেন্ট। এটা একদম যদি সবকিছু বাদ দিই এটা একটা বডির আ নরমাল নিডস। লাইক আমরা খাবার খাই, পানি খাই সেরকম। তো সেই ক্ষেত্রে আমাদের রেস্ট এবং রিকভারিকেও প্ল্যানে রাখা উচিত আমাদের কাজের পাশাপাশি। ফর এক্সাম্পল আমি আজকে অ্যাক্টিভ আ রেস্ট এবং রিকভারি ডে পালন করছি। অ্যাক্টিভ বলতে আমি কিন্তু শুয়ে রেস্ট নিচ্ছি না বা বসে থেকে কোথাও রেস্ট নিচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন আমি সাইক্লিং করেছি আজকে। আমার বাসা থেকে এই পর্যন্ত আমি আ 50 মিনিটস মতো সাইক্লিং করে এসেছি। আবার হয়তো 15 মিনিটস সাইক্লিং করেছি। 30 মিনিটস আমি সাইক্লিং করেছি। মাঝখানে আমি বসে একটু কথা বলছি। হয়তো আমি এখানে কিছুক্ষণ বসে থাকবো। এই যে আমি কিছুক্ষণ অ্যালোন টাইম পাস করছি, সাইকেল চালালাম। এতে করে আমার কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ ও হলো, আবার কিছুটা রিকভারি হলো। একটু ডিফারেন্ট, নট নেসেসারিলি আমি রেগুলার এক্সারসাইজ করছি। এটা একটা অ্যাক্টিভ রেস্ট এবং রিকভারি ডে এর পার্ট। ঠিক আছে? তো একটা মানুষের বেশ কয়েক ধরনের রেস্ট এবং রিকভারি নিডস থাকতে পারে। সবচেয়ে যেটা ইজিয়াস্ট টু আন্ডারস্ট্যান্ড সেটা হচ্ছে ফিজিক্যাল রেস্ট অ্যান্ড রিকভারি। এক্ষেত্রে আমি বলব যে আপনার সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে স্লিপ, ঘুমানোর প্যাটার্নটা। আপনি যদি সেলসে কাজ করে থাকেন, আপনাকে অবশ্যই মাঝে, মাঝে লেট ওয়ার্ক করতে হয়। আপনাকে আম অফিস থেকে লেটে আসতে হয়। হয়তো কাস্টমার ডিনার আছে, কাস্টমার মিটিং লেট হয়ে গেছে। এগুলো আমাদের লাইফে আমার লাইফে সবসময় হয়েছে। তো স্লিপটাকে আপনি প্রায়োরিটাইজ করবেন। আ আমাদের একটা টেনডেন্সি এখন আছে, এটা বয়স্ক বলেন, ইয়াং বলেন, আ মিড যেকোনো এইজের মানুষের। আমরা রাত জেগে যখন বাসায় ফিরি, রেস্টের পার্ট হিসেবে আমরা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে পছন্দ করি। স্পেশালি রাত ১০টা, ১১টা, ১২টা অনেকক্ষণ পর্যন্ত। এই হ্যাবিটটা অনেক আগে আমারও ছিল। তো এই হ্যাবিটটা যত দ্রুত সম্ভব আপনার আ ছেড়ে দেওয়া উচিত। কারণ আপনি যদি একটা প্রচন্ড আ হার্ড ওয়ার্কিং ডে এর পরে আপনি যদি কন্টিনিউয়াসলি আপনার ফোন দেখতে থাকেন, তাহলে যদিও আপনি ফিজিক্যালি মনে করছেন আপনি রেস্ট পাচ্ছেন, কিন্তু আপনার মাইন্ড কিন্তু রেস্ট পাচ্ছে না। আপনি বিভিন্ন নিউজ দেখছেন, এখানে পলিটিক্যাল এটা হচ্ছে, ওটা হচ্ছে, বিভিন্ন রকম আম খারাপ ভালো বিলিয়ে অনেক ধরনের নিউজ দেখছেন এবং প্রতিটা নিউজ কিন্তু আপনার অবচেতন মনে কোনো না কোনোভাবে ইমপ্যাক্ট করছে। সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। মেইন ফান্ডাটা হচ্ছে যে আপনার এখানে মাইন্ড কোনো রেস্ট পাচ্ছে না। সো আপনার খুব ইম্পোর্টেন্ট যে জিনিসটা করতে হবে, আ
যত দ্রুত সম্ভব ১০টা ১১টা লেট আসলে আপনি ঘুমাতে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং আপনার দেখতে হবে এটলিস্ট যেন আপনি ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে পারেন। যদি আপনার ঘুম না আসে আপনি এটলিস্ট চোখ বন্ধ করে শুয়ে থাকলে এবং ব্রিদিং করলেও আপনার একটা ভালো রেস্ট হতে পারে। সো ফিজিক্যাল রেস্টটা খুবই ইম্পোর্টেন্ট। আপনার বডির যে সেলগুলো কন্টিনিউয়াসলি ড্যামেজ হচ্ছে আমাদের আ যে ডিকে হচ্ছে বডিতে এবং কাজের বা স্ট্রেসের কারণে আমার ভিতরের অর্গানগুলোর উপর যে প্রেশার পড়ছে, এই স্লিপিং আ এর মাধ্যমে সেটা অনেকখানি রিকভারি করা সম্ভব। কিন্তু আপনার নিজেকে নিজেকে একটা লং কাজের স্পেলে রাখার জন্য, লঞ্জিভিটি রাখার জন্য, সাস্টেইনেবল ওয়ার্ক প্যাটার্ন রাখার জন্য এটা খুব ইম্পোর্টেন্ট। সেকেন্ড হচ্ছে আমি বলব যে আম সোশ্যাল রেস্ট। বাই সোশ্যাল রেস্ট আমি এটা মিন করছি যে আমাদের আ কাজের বাইরেও ডেফিনিটলি দাওয়াতে যেতে হয়, বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়, অনেক ধরনের সোশ্যাল ইভেন্টে জয়েন করতে হয়। সেটা অবশ্যই ভালো করা। কিন্তু যেগুলো একদম না করলেই না, সেগুলো বাদ দিয়ে হয়তো অনেক ইভেন্ট আছে যে ইভেন্টগুলোতে আপনার না গেলেও চলছে। অথবা আমি যদি ইভেন সোশ্যাল মিডিয়া নিয়েও চিন্তা করে বলি, সোশ্যাল এনগেজমেন্ট এখানে। আমি একটা স্ট্যাটাস লিখতেছি, তারপরে আরেকজনকে কমেন্টে জবাব দিচ্ছি। এই যে কন্টিনিউয়াস এনগেজমেন্ট এটাও আমাদের মাইন্ডকে রেস্টলেস করে তোলে। কাজের ফাঁকে, ফাঁকে এই ব্যাপারগুলোতে এনগেজ থাকা। সো মাঝে, মাঝে এই ব্যাপারগুলো থেকে যদি আপনি ব্রেক নেন এবং রেস্ট নেন এবং ওইখানে যদি আপনি আপনার নিজেকে আ একা সময় দেন, তাহলে এই সোশ্যাল যে রেস্টটা আপনি নিচ্ছেন, সেই রেস্টে আপনার অনেক রিকভারি ঘটবে। এটা অবশ্যই কেস টু কেস ভ্যারি করে। আপনি আপনার আ সিচুয়েশন অনুযায়ী এটা ডিজাইন করতে পারেন। 3rd আমি বলব যে একটা উম অ্যাক্টিভ রেস্ট অথবা হবি রেস্টের আ প্ল্যান করা এবং সেটাকে এক্সিকিউট করা। এটা হয়তো প্রতি সপ্তাহেও করা যাবে, প্রতিদিন করা যাবে না। প্রতি সপ্তাহে করা যেতে পারে। হয়তো মাসে ২-৩ বার করা যেতে পারে মেক্সিমাম। সেটাও আপনি করার চেষ্টা করুন। এটা হচ্ছে একটা কোনো অ্যাক্টিভিটিতে এনগেজ থাকা যেটা আপনাকে সেলস বা আপনার রেগুলার যে ওয়ার্ক লাইফ সেটা থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে। যেমন আমি এখন সাইক্লিং করছি। আপনি হাঁটতে পারেন অনেক লম্বা, সবচেয়ে ইজিয়েস্ট থিং। অথবা আপনার যদি হাঁটার সুযোগ না থাকে আপনি আ কোনো একটা জায়গায় বসে কিছু ইয়োগা প্র্যাকটিস করতে পারেন। অথবা আপনি ইভেন আ জাস্ট এমন কোনো স্পোর্টস ইনভলভ হতে পারেন সেটা হতে পারে কিছুটা ফুটবল খেলা, কিছুটা বাস্কেটবল খেলা, হোয়াটএভার এভেইলেবল অ্যারাউন্ড ইউ। যেটাতে আপনার মাইন্ড আপনার নরমাল যেই ওয়ার্ক প্যাটার্ন সেখান থেকে দূরে সরে যাবে। সেখানে থাকবে না। সো এইটা মাইন্ডকে আপনি হয়তো এটার ইমিডিয়েট ইমপ্যাক্ট দেখতে পাবেন না। কিন্তু এটা মাইন্ডকে এমন সুন্দরভাবে রিস্ট্রাকচার করে এবং রিঅর্গানাইজ করে এবং রিকভার করে সেটার ইমপ্যাক্ট আপনি যখন রেগুলার ধরেন এটা ১ বছর করবেন, ৬ মাস করবেন তখন আপনি বুঝতে পারবেন। এর পরবর্তী যেই ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আ ইমোশনাল রেস্ট। আমাদের ইমোশনাল এনগেজমেন্ট আ এখন খুবই হ্যাপি এবং সেই ইমোশনাল এনগেজমেন্ট গুলো শুধু আমি আমাদের ফ্যামিলি বা আশেপাশের ফ্রেন্ডের সাথে এনগেজমেন্ট বোঝাচ্ছি না। আবার সোশ্যাল মিডিয়া আসতে হয়। এখানে আমাদের ফুটবল দল হেরে গেলে আমাদের মন খারাপ হয়ে যায়। আমাদের যদি পছন্দের কোনো সেলিব্রিটির কোনো সমস্যা হয় তাহলে আমাদের অনেক ধরনের কষ্ট হয়। সো অনেক কিছু ব্যাপার। আর সবসময় আমরা কানেক্টেড, সবসময় আমরা নিউজ পাচ্ছি। এই যে ইমোশনাল এ এন এ এনট্যাঙ্গেলমেন্ট, অলওয়েজ ইমোশনাল এনগেজমেন্ট এটা আমাদের মাইন্ডকে অনেকখানি রেস্টলেস করে তোলে আরকি। তো এই ব্যাপারগুলো থেকে যদি আপনি মনে করেন যে কখনো, কখনো ব্রেক নেওয়া উচিত, সবকিছু একদম সুইচ অফ করে মাসে একটা দিন হলেও যে আমি একটা দূরে কোথাও গেলাম, সেখানে গিয়ে আমি একটা পার্কের বেঞ্চিতে বসে থাকলাম বা আমি একটু হেঁটে আসলাম। কিছু একটা করা যেটা করলে এই রেগুলার যে আমাদের ইমোশনাল যেই এনগেজমেন্ট এবং আ কমিউনিকেশন সেটা থেকে বের হয়ে আসার একটা অ্যাক্টিভিটি সেটা আপনাকে অনেকখানি রিকভারি করবে। সো এই, এই ব্যাপারগুলো আমি খুব লুজলি মেনশন করলাম। আসলে এই ব্যাপারগুলো যদি আপনি সব কম্বাইন করে একটা খাতায় লিখে ফেলেন, যেটা আমি করেছি অনেক আগে এবং এটা করাতে আমার অনেক লাভ হয়েছে যে আমি কি ধরনের ইমোশনাল রেস্ট নিতে চাই বা আমি আ এই যে আমি একটা বললাম যে আমি আ ব্রেক নিচ্ছি। এখানে আমি হয়তো আ মেডিটেশন প্র্যাকটিস করছি বা আমি কিছু রিডিং করছি। কোন একটা এক্টিভিটি খুঁজে বের করছি যেটা করলে আমার মাইন্ডটা শার্প থাকবে বাট আমার মাইন্ডটা অন্যান্য যে রেগুলার প্যাটার্ন এ ইনভলভ হবে না। এটা আপনি খুঁজে বের করতে পারেন এবং যদি করে সাকসেসফুলি এক্সিকিউট করতে পারেন, আমি সবসময় বলছি নলেজটা আসলে একটা হাফ ওয়ে থ্রু অর ইভেন কোয়ার্টার ওয়ে থ্রু। আপনি যদি সেটা প্র্যাকটিক্যালি এপ্লাই না করেন যতক্ষণ পর্যন্ত না আপনি এপ্লাই করছেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো লাভ হবে না। সো আপনি যদি এপ্লাই করতে পারেন এই টিপস গুলো, আপনি স্লোলি ফিল করবেন যে আপনার আ আ ওয়ার্ক লাইফ পাশাপাশি আপনার যে রেগুলার লাইফ সেই লাইফে অনেকখানি ইমপ্রুভমেন্ট আছে এবং ইমপ্রুভমেন্ট গুলো আপনি নিজেই ফিল করতে পারবেন। এখানে আপনাকে পয়েন্ট ধরে বলে দিতে হবে না। সো আশা করি আপনার আ এই যে ছোট, ছোট টিপস গুলো দিলাম আপনার এটা কাজে লাগবে এবং আপনি যদি এটা প্র্যাকটিস করেন অ্যাক্টিভ রেস্ট রিকভারি এবং প্ল্যান করেন এবং এক্সিকিউট করেন তাহলে ডেফিনিটলি আপনার
ওয়ার্ক এবং রেগুলার লাইফে আমাকে ইম্প্রুভমেন্ট আসবে। থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি অ্যান্ড I hope to catch you again some other day in some other discussion. Thank you. Cheers and bye.